इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना, इतनी शक्ति हमें देना दाता। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। आमी इप्सिता एखाने नो गालागाली नो किस्ती ओनली मस्ती। तो आजके भिडियो शुरूतेई जे गानटा गाइलाम सेई गानटा सबार जोन्नो गाइलाम, सबार जोन्नो, प्रत्येकटा मानुषेर जोन्नो। एटा आमार माने अंतरेर कथा जे जेन एरकम भावेई चलते पारी, एतटा शक्ति आमाके दिओ जेन कोनो रकम भावेई जे कोनो प्रलोभन, जे कोनो भय, जे कोनो डर, जा किछुई आसुक ना केन कोनो दिनों जेन सत्येर पथ थेके धर्मेर पथ थेके ना सराते पारे। एत शक्ति दिओ जे आमार जेन कखनो भूल करेও ना भूल হয়। किन्तु मानुष जेहेतु भूल तो हবেই, সেটাও তারই সৃষ্টি। কারণ যদি ভুল না হয় তাহলে তো তাদের আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, তাই না? ধরুন যারা আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যিনি উপরে বসে রয়েছেন মহান শক্তিমান, একটা সুপার পাওয়ার, তাকেই আমরা সবাই এক একজন এক একটা নাম ধরে ডাকি। অনেকেরই মানে একটা গন্তব্য, ঠিক আছে, একটা ধরুন গন্তব্য, সেই গন্তব্যটা যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। কেউ ট্রেনে যাচ্ছে, কেউ বাসে যাচ্ছে, কেউ নিজের গাড়ি নিয়ে যাচ্ছে, কেউ ফ্লাইটে করে যাচ্ছে, কিন্তু যাচ্ছে তো একটাই জায়গায়। তো সেইটাই হচ্ছে সেই পথ। আপনি ধরুন আপনার পথটা হচ্ছে গাড়ি করে, আমার পথটা ট্রেনে করে, সেরকম ধর্ম সেরকম। যে এই যেরকম আমরা চাপি এক একটা, ধরুন বাসে চাপি, ট্রেনে চাপি, প্লেনে চাপি, প্রাইভেট গাড়িতে চাপি, এই যে চাপছি সেই চাপাটাই হচ্ছে ধর্ম। আমাদের ধর্ম আমরা ধারণ করছি, এক একজন এক একটা পথ ধরেছি, সেই পথ ধরে আমরা যাই কিন্তু একই জায়গায়। তো তার সাথে আমাদের ডিফারেন্সটা একটাই, তার কখনো ভুল হয় না, তার কোনো দিনও ভুল হয় না। যা পৃথিবীতে যেখানে কোনো একটা ধূলিকণাও যদি নড়ে সরে যাচ্ছে, তার পেছনেও কিন্তু তার কোনো মানে কারণ আছে, সেই কারণটায় সে নড়ছে। সে পাতাটাও যদি নাড়াচ্ছে তো সে কারণেই নাড়াচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তার সাথে আমাদের একটা সবচেয়ে বড় ডিফারেন্স যে তার ভুল হয় না আর আমাদের ভুল হয়। সেই জন্যই তার সৃষ্টিদের ভুল হয়, সৃষ্টিকর্তার ভুল হয় না। তো সেরকমই একটা ভুল আমার হয়েছে, সেটা নিয়েই আজকে বেশ কিছু কথা বলবো। তো কি নিয়ে হচ্ছে, ওই ভুলটা নিয়ে বলতে গেলে আমাকে অবশ্যই বলতে হবে আগের দিনের ভিডিও। তো আগের দিনের ভিডিও আমি যেটা করেছিলাম টিনকে নিয়ে, ওর যে দুটো ভিডিও দেখেছিলাম, সেই দুটো ভিডিও থেকে কিছু কথা বলবো বলে আমি যে ভিডিওটা করেছিলাম তার মধ্যে আমার একটা ভুল হয়েছে। আর ভুল মানে সেটা ভুলই, মারাত্মক ভুল। তো তার জন্য অবশ্যই আমি ক্ষমা চাইবো। কারণ ভুল হলে সেটা শুধরে নিতে বা তার জন্য ক্ষমা চাইতে আমি 2 মিনিট চিন্তাও করি না, না লজ্জা পাই, না আমার তার মাঝখানে ইগো আসে। ভুল তো ভুল, ঠিক আছে। তো সবার আগে বলি কালকের ভিডিওটার মধ্যে যেটা কথা, তো আমি আগের দিনই বলেছিলাম যে দেখুন এখন যে ভিডিওগুলো ও দিচ্ছে, যেমন কিনা ওই যে শপিং করতে গেছিল বাজার কলকাতায়, আমি বলেছিলাম এটা কিন্তু লেটেস্ট ব্লগ। আর এখন যে ব্লগগুলো ও দিচ্ছে প্রত্যেক কটা ব্লগই কিন্তু একেবারে লেটেস্ট ব্লগ, এটার মধ্যে কোনো জল মেশানো নেই। সেটার প্রমাণ কালকে আমি আপনাদের বলেছিলাম যে ওই যে কার্ডটা ওরা দেখিয়েছিল, যে স্বর্ণকারের ওখান থেকে যে কার্ডটা এসেছিল একটা নিমন্ত্রণ পত্র, সেটা কিসের ছিল না অক্ষয় তৃতীয়া হচ্ছে গিয়ে 10 তারিখ। আর ওরা 8 আর 9 থেকে শুরু হবে হালখাতা, 8 আর 9 থেকে শুরু হবে, এই 2 দিন হালখাতা হবে, তারপর অক্ষয় তৃতীয়ার দিন পুজো দিয়ে নতুন করে ওরা যেরকম নিয়ম চালু করে। তো সেইটাই নিমন্ত্রণ পত্রটা দেখাচ্ছিল। তো এই ব্লগটা যে একদম টাটকা ব্লগ তার আরও একটা প্রমাণ দিই, সেটা হচ্ছে গিয়ে যখন প্রথমেই ব্লগটা শুরু করলো বললো কি যে এই যে এখন তো আমাদের ঘরে নেট, তো সেই জন্য টিভিতে আমরা এখন কি দেখছি, আমাদের ব্লগ দেখছি। তো যেই ব্লগটা আমি আজকে আপলোড করেছি সেটাই দেখছি। তো তাতেই বোঝা যাচ্ছিল যে ব্লগটাও আগের দিন দিয়েছিল সেইটাই ও দেখা শুরু করছে। এটা তো সবচেয়ে বড় প্রমাণ যে ওই ফুটেজটা অন্তত একদম টাটকা। তো এখানে ও যদি কিছু এরকম করে যে কিছু টাটকা আর কিছু বাসি মিশিয়ে দেয়, সেক্ষেত্রে একদিন না হোক
2 দিন না হোক 3 দিনের দিন ঠিক ধরা পড়বেই পড়বে। তো যেমন কিনা এই যে বিয়ে বাড়ি, একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন, তার পরের ব্লগে বললো সেটা কবে কিভাবে কবে হবে বিয়ে, সেটা কিন্তু ও ডেট বলেনি, কারণ সেটাতে ও ধোঁয়াশাই রাখতে চাইছে। কিছু কিছু কাজ এরকম করে যাতে কিনা ওকে ক্যাচ না করতে পারে মানুষ, যে ও কোথায় আছে, কবে কোথায় আছে সেটা যাতে ক্যাচ না করতে পারে। তবে আমি এটুকু বলছি, ওর এখন ঘোড়াবাড়িতে যাওয়ার মানে পুরোপুরি বন্ধ। প্রথমত ওখানে রেনোভেশনের কাজ চলছে, আপনারা ভালো করে জানেন যে ওর একটু অ্যালার্জি আছে, যার খাওয়াতে অ্যালার্জি আছে তার ওই ধুলো বালি তারপর হচ্ছে গিয়ে রং এগুলোতে অ্যালার্জি থাকবে, এটা বলাই বাহুল্য। এটা বলাই ভালো, যাদের কোনো কিছু খাওয়াতেও অ্যালার্জি না থাকে তাদেরও কিন্তু এই ধরনের জিনিসে, যেমন ডাস্ট অ্যালার্জি, তারপর রঙের জন্য ঘরে রং হলে ঝুল ঝাড়লে যে অ্যালার্জি, এগুলো কিন্তু থাকে, ওর আছে সেটা আমি 100% শিওর। কারণ যার মানে ডাল খেলে অ্যালার্জি হয়, তারপর চিংড়ি মাছে তো অ্যালার্জি অনেকেরই হয়, তো সেখানে ওর তো এগুলো থাকবে, সেই জন্য ওই বাড়িতে এখন যাওয়া বন্ধ আছে। তো ওখানে বন্ধ থাকলে কি হবে, ওর ওখানে যার জন্য দরকার সে যদি এখানে চলে আসে তাহলে আর ওখানে গিয়েও করবে কি, তাই না? তো বুঝতেই পাচ্ছেন, তো ওখানে এখন গিয়ে কোনো লাভ নেই। ওখানে যা যেটুকু তদারকি, সেটা তো এখন যা উন্নত আমাদের মানে যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে, এখানে বসে বসে আমি এখন লন্ডনে কি হচ্ছে আমার কোনো আত্মীয় আমাকে দেখিয়ে দিতে পারে, এই যে এটা হচ্ছে বলো তো, এই আমার ঘরে এই ছবিটা লাগাচ্ছি, এটা লাগাবো না, দেখো তো ওই ছবিটা লাগাবো, এরকমভাবে আমরা একে অপরের সাথে কানেক্টেড খুব সহজেই হতে পারি। তো সেখানে ওখান থেকে বসে মানে এই বাড়িতে বসে ওই বাড়ির কি কাজ হচ্ছে সেটা তো ভিডিওর মাধ্যমে দেখেই বোঝা যায়। মেন তো হচ্ছে পয়সা পয়সা পয়সা, সেটাও তো একটা ফোনের ক্লিকে এখান থেকে ওখানে চলে যায়, সেজন্য এখন আর কাউকে আসতেও মানে আসারও প্রয়োজন পড়বে না, এরকম ব্যবস্থা হয়ে গেছে। তো যাই হোক, বুঝতেই পাচ্ছেন, তো এই ব্লগটা টাটকা, এই ফুটেজগুলো কিন্তু টাটকা। তো তার মধ্যে ওইটা চালাতে গিয়ে বললো যে আমি তো এখন ব্লগ দেখছিলাম, টিভিতে দেখছিলাম ইউটিউব, তার মধ্যে কি একটা টেপাটিপি করেছি, এক্সিট হয়ে গেছে, একটা টেপাটিপি করেছি এক্সিট হয়ে গেছে। মানে ভাবুন কতটা অশিক্ষিত, ও কি পড়াশোনা করেছে, আপনাদের মানে মাথায় ঢুকছে এটা? ওর যে দালালরা সন্দীপের পড়াশোনা নিয়ে এত কথা বলে, তাদের মাথায় এটা ঢোকে যে ভাই আমি যাকে সাপোর্ট করে অন্যজনকে অশিক্ষিত বলছি, ভাই আমার তো বোঝা উচিত তার মনের ওপর দিয়ে কি যাচ্ছে। ওর প্রত্যেকটা দালাল যখন অপর প্রান্তে কোনো মানুষকে যদি মোটা বলে বা কিছু বলে, তাহলে ওর চেহারাটা ওর তো নিজের বোঝা উচিত যে ওর মনের ওপর দিয়ে কী যাচ্ছে। কারণ ও তো নিজে বুঝতে পারছে, ও তো নিজে আরেকজন কুমড়ো পটাশ, তো ওর বয়স কত, সেক্ষেত্রে চেহারার এরকম অবস্থা। আর ওর দালালগুলো দালালির জন্য কোথায় সীমাকে, কোথায় আমাকে, সবার বডি শেমিং করছে, যেখানে কিনা ওর বডি শেমিং খুদ ওর বাড়িতে ওর মা, ওর দাদা সবাই বসে করে, আর এরা শাক দিয়ে মাছ ঢাকে। তো যাই হোক, এখানে এবার চিন্তা করে দেখুন, প্রত্যেকবার টিভি চালাতে গিয়ে কি শোনাই আসবে? প্রত্যেকবার ও একটা করে ভুল করবে আর সেটা শুধরাতে দৌড়ে 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 শোনাই চলে আসবে। কি মনে হয়? আসতে হবে, কিছু করার নেই। না হলে ও তো মানে আমি তো প্রমোট করি না, যে আর কি স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল ওয়াইটিতে, এত বড় স্টেটমেন্ট যে প্রমোট করি না, সে প্রত্যেকটা ভিডিওতে প্রমোট না, রীতিমতো সোনাইয়ের ক্যামেরা পার্সন হচ্ছে, তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে, সব কিছু করছে। তাহলে ভাবুন, এই সব কিছু কি মাগনায় হচ্ছে নাকি তার মধ্যে হিস্সা আছে? আমার তো মনে হয় হিস্সা আছে, না হলে এ তো প্রমোট করে না। তো যাই হোক, এটা একটা বড় ব্যাপার হলো। তো এখন বুঝতেই পাচ্ছেন সোনাইয়ের যাতায়াত একটু বেশি হবে, কারণ পদে পদে ভুল হয়ে যাবে, তখন এসে আবার ঠিক করবে। কারণ এ তো অশিক্ষিত, এ তো জানে না একটা টিভিকে কীরকমভাবে চালাতে হয়, কি টিভির ফাংশন কি, রিমোট দিয়ে কিভাবে সেই টিভিটা চালাতে হয়, ভুল কোথা থেকে এক্সিট করতে হয়ে গেলে আবার কোথায় দিকে এন্টার করতে হয়, এ তো জানেই না। এ মনে হয় একটাই এন্টার জানে। তো যাই হোক, বাদ দিন সেটা, বাদ দিন, ছেড়ে দিন। তো এইবার বলি যে ভুলটা কি করে হলো, কি করে ভুলটা হলো। তো আপনারা ভালো করে বুঝুন ব্যাপারটা, এটা আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, কিন্তু আপনাদের বলছি যে কি করে আমার ভুল হলো। হ্যাঁ, আমি জানি ভুলের কোনো এক্সকিউজ হয় না, অনেক মানুষ আছে যারা ভুলের এক্সকিউজ দেয়, সেটাকে অজুহাত মনে হয়, বাট আমি এটা অজুহাত দিচ্ছি না, আমি বলছি আমার মানে ব্যাপারটা কি হয়েছিল। এটাকে আপনারা একদম অজুহাত বলে ভাববেন না, এটা জাস্ট ভাববেন আমি আমার ভুলটা
সেটা কিভাবে ভুলটা হলো সেটা আপনাদের সাথে একটু আলোচনা করছি। তো কি হয়েছিল, যখন দেখাচ্ছিল বলছিল যে আমার কানের এরকম করে দিয়েছে, আমার ওই যে কার্ডটা যেটা দিয়েছিল না, যে কার্ডটা সেই সময়ই ও দেখিয়েছে কানের এরকম। তো এরকম দেখাতে গিয়ে মুখেও কিন্তু ওপরেরটা বলেছে, আমি যেটাকে জাস্ট ওভারলুক করে গেছি, কারণ আমার মেন ফোকাস ছিল ওই কার্ডটার ওপর, যে ওই কার্ডটার মধ্যে ডেট কি দেখা যাচ্ছে। এটা হালখাতা যখনই বলেছে আমারও মাথায় চট করে একটা জিনিস এসছে, যেটা আমি হয়তো জানি সবার, আপনাদের অনেকের মাথায় আসবে, কারণ হালখাতা মানেই তার সাথে পয়লা বৈশাখের যোগাযোগ। তো পয়লা বৈশাখ বেশ কিছুদিন আগে চলে গেছে, তাহলে এটা পুরনো বাসি থাকেলা, যেটা আমরা বলি ওর ব্লগ, বাসি থাকেলা ব্লগ আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। সেইটার দিকে, ওই কার্ডের দিকে, কার্ডের ডেটটার দিকে আমি কনসেন্ট্রেট করতে গিয়ে সম্পূর্ণ এই ব্যাপারটাকে নজরআন্দাজ করেছি, আমি এরকমভাবে দেখিয়েছে। আর তার উপর আরেকটা ব্যাপার, এটা হবে না কেন, সেটা টিনের ক্ষেত্রে কেন হলো, এটা অন্যের ক্ষেত্রে হলে হয়তো হতো না, কারণ এ মুখ খুললেই যে মিথ্যে কথা বলে এটা আমরা সবাই জানি। কদিন আগেই আমরা দেখেছি যেই ফোনটা, যে আইফোন প্রো ম্যাক্স 1 টিভি ও খোসলা ইলেকট্রনিক্স থেকে হার্ড ক্যাশ দিয়ে ওর বাপি পাশে দাঁড়িয়েছিল, আর যারা ছিল তারা হয়তো দূরে ছিল, ক্যামেরায় বাপিকে দেখা গেছে, ওকে দেখা গেছে, ও আর ওর বাপি মিলে যে ক্যাশ কাউন্টারে হার্ড ক্যাশ টাকাগুলো দিচ্ছিল, তখন দেওয়ার সময় আবার এরকম করে বলছিল করকরে নোটগুলো, বান্ডিল করকরে নোটগুলো যখন দিচ্ছিল, ক্যাশ টাকায় কিনলো, সেই মেয়েই যখন দুদিন আগে এসে আমাদের বলছে যে হ্যাঁ এসি কিনতাম, ইনভার্টার কিনতাম, কিন্তু আসলে আমার তো এই ফোনের ইএমআইটা চলছে, এই মানে কিস্তিটা চলছে, সেই জন্য আমি কিনতে পারছি না। তো যে কিনা এত বড় মিথ্যে কথা চোখের সামনে, এতগুলো ওর দর্শক 70,000-এর বেশি, 70,000-এর মানুষের মানে একদম সামনে দাঁড়িয়ে তাদের চুনা লাগাতে চেষ্টা করছে, সে এই নিমন্ত্রণ পত্র নিয়ে মিথ্যাচারিতা করবে, সেটাই স্বাভাবিক। সেই জন্যই ওর কথাগুলো জাস্ট ওভারলুক করে আমি ওই কার্ডের ডেটটার দিকে কনসেন্ট্রেট করেছি বলে আমার এই ভুলটা হয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো ভুল যখন হয়েছে তার নিশ্চয়ই তার জন্য ক্ষমা চাইতে হয়। একজন আমাকে কমেন্ট করেছেন, উনি বলেছেন যে তাহলে তোমার যখন ভুল হয়েছে তোমার উচিত টিনের কাছ থেকে ক্ষমা চাওয়া। তো কেন আমি টিনের কাছ থেকে ক্ষমা চাইবো? ও কি ক্ষমা চেয়েছে? ও যে দিনের পর দিন মিথ্যা কথা বলেছে, সেইগুলো যে আমরা ধরেছি, একটার পর একটা ভুল কথা, ভুল ইনফরমেশন, ভুল তথ্য, যেগুলো একদম প্রমাণ সহ আমরা দেখিয়ে দিয়েছি, সব ছেড়ে দিন। এই ফোন কেনারটাই শুধু আমি ধরুন বললাম, আর তো যা অন্যায় করেছে আমরা সবাই জানি। যেহেতু আমি এটাকে উপমা হিসাবে দিয়েছি, আমি সেটার কথাই বলছি। ও যে এত বড় মিথ্যে কথা বললো, আপনিও তো দেখেছেন, আমি জানি আপনি আমার এই ভিডিওটাও দেখছেন। তো তা আপনাকে জিজ্ঞাসা করি যে ও কি এত বড় মিথ্যা কথাটা বলেছে দর্শকদের কাছে মিথ্যা কথা বলেছে? ও কি একবারও ওর দর্শকদেরকে কাছে বলেছে যে না আমি না ওটা না ভুল করে বলে ফেলেছিলাম, না গো এটা আমার ভুল হয়েছে? বলেছে কি? বলেনি। তাহলে ওই মিথ্যেবাদী যে মুখ খুললে মিথ্যা কথা বলে, আর শুধু গেলার সময় আর মিথ্যা কথা বলার সময় মুখ খোলে, ওর কাছে আমি কেন ক্ষমা চাইতে যাব? আমার যদি ক্ষমা চাওয়ার হয়, আমি ক্ষমা চাইবো আমার দর্শকদের কাছে। আর আমি হাত জোর করে ক্ষমা চাইছি যে ওই ইনফরমেশনটা একটু ভুল ছিল। আমি ও নিচের কানের দুলটার কথা ভেবেছি, অ্যাকচুয়ালি ও ওপরের কানের দুলটার কথা বলেছে, যেটা কেনার বাবদ ওর কিছু টাকা বাকি রয়েছে। তো সেই জন্য আমাকে ক্ষমা করবেন, আমি ভুল করে একটা ভুল ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরেছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আর কোনো কারোর কাছে না, ওই মিথ্যাবাদীর কাছে তো একেবারেই নয়। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? তো গতকাল এই ভিডিওটা থেকে আমি ভিডিও করেছিলাম, কিন্তু গতকাল আপনারা সবাই লক্ষ্য করেছিলেন যে আমি একটু লো ছিলাম। তো যাই হোক, সেখান থেকে এখন আস্তে আস্তে রিকভার করছি। তো এই যে ভিডিওটা, যেটা কিনা লেটেস্টের আগের দিনের ভিডিও, সেই ভিডিওটার মধ্যে কিন্তু মারাত্মক একটা জিনিস ছিল। হতে পারে 8 মিনিট 24 সেকেন্ডের ভিডিও, কিন্তু সেই ভিডিওর মধ্যে বেশ ভালো ভালো জিনিস ছিল, যেটা কিনা এক তো শুনলাম যে সোনাই এখন সারাক্ষণ হাঁ করে বসে থাকে, কখন ও ডাকবে, ওর টিভির প্রবলেম হবে, দৌড়ে দৌড়ে আসবে। তারপর হচ্ছে গিয়ে স্মাইলিটা ভাজার সময় দেখেছিলেন মা বেটির হাসি, কি হাসি! চিন্তা করে দেখুন, যে মা আর কি, যে মা কদিন আগেই তার সন্তানের জন্য জলবিন মাছলি থাত্তার করে কাঁপছিল, মানে সন্তানকে নিজের কাছে পাওয়ার জন্য সে কি তার কাতর আবেদন, কিচ্ছু ভাল লাগছে না, যতক্ষণ না সন্তানকে পাচ্ছি হাতে ততক্ষণ আমার ভালো লাগছে না, আমার হাসি খাওয়া দাওয়া সব শিখেই উঠেছে। সে আজকে হাসি মুখে, সে আর তার মা হাসি মুখে স্মাইলি ভাজছে।
যে মা কিনা দেখছে তার মেয়ের ডিভোর্স কেস চলছে, সন্তানের থেকে এত দিন কাজ ছাড়া এত কিছুর মধ্যেও সেই মা কি করে তার মেয়ের সাথে এরকম আরও তার 4 ডবল ওপরে গিয়ে হাসতে পারে, আমি শুধু দেখি আর অবাক হয়ে যাই। তো যাই হোক, সেই যখন ভাজাভুজি হলো, তারপর যখন নিয়ে বসলো শস, কলেজের দোরগোড়া অবধি যে গেছে সে বলছে শস, যে কিনা 4-5টারও বেশ, অনেকগুলো 4-5টা কি কমসে কম 10-12টা দালাল পুষে রেখেছে, সেই 10-12টা দালালের বা রীতিমতো দালালদের কুকুর বানিয়ে রেখেছে, তাদের মালকিন বলছে শস। তার দালালরা কিনা, যারা কিনা তার হাজব্যান্ডকে রীতিমতো গ্রামের ছেলে, গাইয়া, গেঁয়ো, অশিক্ষিত, 8 পাস, তারপর যা নয় তাই চুল্লুখোর থেকে শুরু করে চোখ পিট করা নিয়ে থেকে শুরু করে প্রত্যেকটা ওর যা পায়, যেটুকু পায় সেখান থেকে খুদ বার করে, বিশেষ করে এই যে কোনো ও যদি ভুলভাল কোনো উচ্চারণ করে, একবার ভুল করে বলেছিল আসবাবপত্র, তো সেখানে ওর এই যে সবচেয়ে বেশি ঠিক বলবো না, যে একজন ডিগ্রিধারী অশিক্ষিত প্রধান দালাল, সে 10 বার করে এই জিনিসটাকে তার ভিডিওর মধ্যে আনে যে সন্দীপ ভুল করে আসবাবপত্র বলেছিল, সেখানে এ বলছে সস। এই ভাজাগুলো সস ছাড়া মোটেই ভালো লাগে না। তো তার যাই হোক, সেই সস আসলো, তা এইগুলো শুনে কিন্তু দালালগুলো কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে, কারণ দালালি খেয়েছে না, কমিউনিটিতে উঠে নিজেদের চ্যানেল গ্রো করেছে, তারা কি করে এখন ওকে খারাপ বলতে পারে। তো শুধু একজন প্রথা ভেঙে এই ডিগ্রিধারী অশিক্ষিত, যেহেতু সে মানে চরম লেভেলের স্বার্থপর, চরম লেভেলের অসভ্য, যে কিনা এক মুহূর্ত স্বার্থে ঘা পড়লে চেঞ্জ পাল্টি খেতে সময় লাগে না, ও দোগলা, তারপর ছোট লোক, তো সেই জন্য সে ছোটো লোকিপনা করে একটু ওর নামে বলছে, সেটাও অবশ্য ওদের চালের মধ্যে, কিন্তু বাদবাকি কেউ এই সস কথাটা বললো না, যে তুমি কি করে সস না বলে এটাকে সস বলছো, তুমি তো কলেজ অবধি গেছো, বলবে না, কেউ বলবে না, তারা শুধু সন্দীপের ভুলভাল ধরার জন্যই বসে আছে, সেটাই তাদের জব, সেটাই তাদের কাজ। তো সেখানে যখন খেতে বসছিল, সেখানে দাদাভাইকে দিয়েছে, তো দাদাভাই ওই একটা স্মাইলি নিয়ে সসে ডুবিয়ে খাওয়ার সময় টিন জিজ্ঞাসা করছে, কিরে কেমন? বলছে হ্যাঁ ভালো, কিন্তু একজন তো দেখলে আমাকে খুব গালাগালি দেবে, গালাগালি দেবে। তো সে বোঝাই গেল যে এই যে ছোটলোক ফ্যামিলি, এদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গালাগালি খিস্তি চলে। এটা অবশ্য টিনের ক্ষেত্রেও শুনেছিলাম, টিনও গালাগালি খিস্তি নাকি সন্দীপকে দেদার দেয়। তো বুঝতে পারছেন এদের ফ্যামিলিটার কি অবস্থা। এদের ফ্যামিলি একদম নিকৃষ্ট টাইপের, ছোটলোক টাইপের ফ্যামিলি, বস্তি যাকে বলে তাই। নালে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ও একটু স্মাইলি খেয়েছে শুনে নাকি গালাগালি খিস্তি দেবে। তো যাই হোক, সেখানে গালাগালি খিস্তি দেবে, বর ভয়ে রয়েছে। তো গালাগালি খাওয়ার জন্য, একটা স্মাইলির জন্য যে গালাগালি খাবে তারা তো ভয় পাচ্ছে, তাহলে ওর এটা মনে হচ্ছে না যে ওর বউ তো এতদিনে জেনে গেছে আসানসোলওয়ালির ব্যাপার। এই যে আসানসোলওয়ালি তো ওদেরই ছিল, এই শুনলাম তো সোনাই আরে দুজনেই আসানসোলওয়ালিকে আচ্ছা করে মানে ইয়ে করেছে, আচ্ছা করে তার সাথে যা করার করেছে। এই লাইফাই তো কাজে লাগিয়েছিল, যখন লাগিয়েছিল ওর বউ নিশ্চয়ই জানে যে লাগিয়েছিল, কিন্তু তার সাথে যে এর আগে ওরই সম্পর্ক ছিল সেটা তো ওর বউ জানে না। তাহলে এটা কি ভয় পাওয়ার বিষয় না? তো ভয়টা কিসের? স্মাইলি খাওয়ার ভয় নাকি আসানসোল বাড়ির গল্প বউ জেনে গেছে সেটার ভয়? এবার তো এই বউয়েরও উচিত যে ওকে এরকমভাবে চিট করেছে তারও উচিত একে চিট করে বুঝিয়ে দেওয়া। অনেক সময় আছে, অনেক দেরি আছে, এখন জামাই ষষ্ঠী যেতে অনেক দেরি আছে, বাপের বাড়ি গেছে না, তো বাপের বাড়ির যদি পাড়ার কোনো দাদা ফাদার থেকে থাকে আগেকার, পল্টুদা বিল্টুদা কালটুদা যদি থাকে, আমার মনে হয় এর উচিত তার সাথে বুঝিয়ে দেওয়া যে ভয় পাচ্ছিস, তোকে ভয়টা আসল আমি দেখাবো, আসল ভয়টা দেখাবো। চিটিংয়ের ভয় কি জানিস? চিটিংয়ের ভয় যে আমার স্ত্রী আমার ওপর চিট করছে, আমার স্ত্রী আমার ওপর চিট করলে কি হয় সেটা জানিয়ে দেওয়া উচিত। যেমন কিনা এই টিন সন্দীপের সাথে করেছে, তেমনি আমাদের ধানি লঙ্কার দেখিয়ে দেওয়া উচিত যে অন্যের সাথে ইন্টু করো, ইন্টুকুলুকুলু, ওই ইন্টুকুলুকুলু বৌদির সাথে তুমি ইন্টুকুলুকুলু করেছো, কোথায় করেছে, কি করেছে, সমস্ত বার করা উচিত। তো ভয় তো অবশ্যই পাওয়া উচিত, কারণ অন্যায় করেছে, অন্যায় কাজ করেছে এই লাইফা। শুধুমাত্র ওকে মানে সন্দীপকে ছোট করার জন্য, সন্দীপের পিছনে লাগানোর জন্য নিজেরাও কি করে ওর সাথে এই ধরনের কাজ করলো।
তো ভয় তো পাওয়ার অবশ্যই কারণ আছে, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটার মধ্যে একটু আলাদা ধরনের কথা বলি। এই যে বললাম ভুল, এখন ওয়াইটিতে যা চতুর্দিকে হচ্ছে আমরা যা দেখছি যে প্রচুর মানুষ দেখুন, কন্ট্রোভার্সি বা সমালোচনার নামে প্রচুর মানুষ আছে, তারা এমন কাজ করেছে সেগুলো সত্যিই কিন্তু ক্ষমার অযোগ্য। শুধুমাত্র একজন মানুষ তার সে প্রমাণ করতে পারবে না, তার কোনো জায়গা নেই প্রমাণ করার, সেই জন্যই কিছু মানুষকে এমনভাবে ছোট করেছে যে তাদের কিন্তু সত্যিই উচিত শাস্তি পাওয়া। কারণ এগুলো ভুল না, এখানে অন্যায় হয়েছে। আমি এই যে যেটা ধরুন বলছি, রিম্পার সাথে যেটা হয়েছে, রিম্পার নামে যেটা করা হয়েছে, ওর গলা ডাব করে ওকে সবার সামনে ছোট করার চেষ্টা করা হয়েছে। তারপর এই যে ওর স্কুলে চলে যাবে একজন, গিয়ে বলেছিল যে স্কুলে যাব, গিয়ে তা ওর ছেলেদের সম্পর্কে সব বলে আসবো, মায়ের সম্পর্কে সব বলে আসবো, ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দেবো। এটা মহাপাপ। কারণ যা হয়েছে, যদি রিম্পার সম্পর্কে বলতো, রিম্পার সাথে করেছে, রিম্পা যা করেছে সেটার জন্য রিম্পার ওপর অ্যাকশান না হবে, রিম্পার ওপর আইনি পদক্ষেপ না হবে, সেটাও যদি কেউ বলে সেটাও একটা ব্যাপার ছিল। কিন্তু ও এমন কিছু তো করেনি যে ওর বাচ্চার জীবন নষ্ট করার কথা চিন্তা করা হবে, তার জন্য ষড়যন্ত্র করা হবে, তাই না? তারপর হচ্ছে গিয়ে এরকম প্রচুর জিনিস হয়েছে। সেক্ষেত্রে এখন অনেকেই বলছে যে এর শাস্তি হলে ওর শাস্তি, তার শাস্তি হলে তার শাস্তি। একটা জিনিস চিন্তা করে দেখুন, কাউকে ভার্বালি গালাগালি দিলাম, গালাগালি খিস্তি মন্দ করলাম, সেটা একটা আলাদা জিনিস, সেটা আমাদের আশেপাশে চতুর্দিকে হয়। একটা এমনি যদি র্যান্ডামলি রাস্তা দিয়ে যাতায়াত হবে, সেখানেই দেখবেন একজনকে চেনে না, হঠাৎ করে গালাগালি দিয়ে বসলো, কেন? রাগের মাথায় সেটা করে বসে। কিন্তু সুপরিকল্পিতভাবে যাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম করেছে, আমি বলে রাখি, পয়েন্ট টু বি নোটেড, এই পয়েন্ট টু বি নোটেডটা না সবার আগে আমিই নিয়ে এসেছিলাম। আমার এই টক ঝাল মিষ্টি চ্যানেলের প্রথম যে ভিডিও, সেটার আগে কেউ কোনোদিনও পয়েন্ট নোট করিয়েছিল বলে আমি জানি না। এখন জায়গায় সবাই আপনারা শুনবেন পয়েন্ট টু বি নোটেড, বাট আমার এই ভিডিওর আগের ডেটের কাউকে দেখিয়ে দিন যে হ্যাঁ আমি তার আগেও পয়েন্ট নোট করিয়েছিলাম, তাহলে মেনে নেব। তো যাই হোক, সেই আমারই কথা, পয়েন্ট টু বি নোটেড। সাইবার ক্রাইম শুধু যে ক্রিয়েটার তাদের বিরুদ্ধে হয়নি, অনেকের ক্ষেত্রে, তাদের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সাইবার ক্রাইম হয়েছে। আমার ছেলে মেয়ের সম্পর্কেও অনেক নোংরা কথা উঠেছে। আজকে আমার মেয়ে আমার ঘরে, সেক্ষেত্রে আমি আমার মেয়ের সাথে ক্যামেরায় ধরে রয়েছি, সেক্ষেত্রে তাকে আর তার বন্ধুকে দেখা গেছে বলে সেটা নিয়েও নোংরাভাবে প্রচার করার চেষ্টা হয়েছে যে আমার মেয়ে খালি ঘরে তার বন্ধুর সাথে কি করে থাকে। তো খালি ঘর যেখানে, তাহলে ক্যামেরাটা তো আমি ধরে রয়েছি, খালি ঘর কোথায়? দুজনকে দেখা যাচ্ছে, কিন্তু তার মাঝখানে ক্যামেরার পাশ থেকে তো আমার গলা শোনা যাচ্ছে যে কেমন রান্না হয়েছে, কি রান্না হয়েছে সেটা শুনি। তো এটা কিন্তু সাইবার ক্রাইম। আজকে অযথাই আমার মেয়েকে মানে নিচে নামানোর চেষ্টা, আমার মেয়ের সম্পর্কে নোংরা কথা বলার চেষ্টা আমার ছেলের সম্পর্কে হয়েছে। তাহলে এই যেগুলো হয়, তবে সেটা ভিডিওর মধ্যে, কিন্তু ভিডিওর বাইরে গিয়ে যারা করেছে, ক্রিয়েট করে যেগুলো করেছে এই পর্ন সাইটে বা কিছু, তারা যে করেছে সেগুলো তো মারাত্মক অন্যায়। তো সেক্ষেত্রে যদি মানুষকে শাস্তি দেওয়ার কথা, তো অবশ্যই সেই শাস্তির জন্য সবার এগিয়ে আসা উচিত। কারণ একজন যখন শাস্তি পাবে তখন সবাই বুঝে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যার সম্পর্কে এখন শুনছি যে যাকে নিয়ে কেস কামারি, তার মধ্যে কোনো রিপেন্টেশন নেই। আমি অনেক দিন থেকেই বলছি যে সমালোচনা, ক্রিটিসিজম বা কন্ট্রোভার্সি কোনোটারই কিন্তু মানে অর্ধেক মানুষ বোঝে না। এই যে কথায় একে অপরের কল রিভিল করা, তোমরা একসাথে যখন ভালো তোমাদের টার্ম ছিল, তোমরা কথা বলেছো, সেগুলোকে যে রেকর্ড করা, সেটাই তো একটা সবচেয়ে বড় ক্রিমিনাল মাইন্ডের পরিচয়। এটাই তো ক্রিমিনাল মাইন্ডের পরিচয়, যে তুমি তোমার সাথে সম্পর্ক মানে জাস্ট হলো কি হলো না, তুমি কি করে তার কল রেকর্ডিং করো। এই যে আসানসোলবালি যে সুকন্যা, এর যখন কল রেকর্ডিং বলছিল, আমার তখনই সত্যি মিথ্যে পরের কথা, প্রথম কথাই হচ্ছে
যে তুমি যদি বলছো, তুমি দাবি করছো যে যার সাথে তোমার সম্পর্ক ছিল, তুমি এটা তার গলা, তার কল তুমি রেকর্ড করেছো, সেটা দিচ্ছ। আমার বক্তব্য, তুমি রেকর্ড করেছো কেন? তার মানে তোমার এটাই মানে ধান্দা ছিল যে তুমি একে পরবর্তীকালে ফাঁসাবে। তার মানে যেদিন যতদিন তুমি যদি সত্যি যেরকম কথা বলেছে, কফি শপে গেছে, মলে ঘুরেছে, যে সময়টা সেই সময়টুকু তুমি তার প্রতি কোনো রকম কোনো তোমার ফিলিংস ছিল না, সে বন্ধু হোক যাই হোক, সে কোনো রকমভাবেই কোনো ফিলিংস ছিল না। তুমি ওটাকে অ্যাজ আ তোমার পেশা হিসাবেই তুমি করেছো যে একে আমাকে কোনোভাবে ফ্রেম করতে হবে। সেটা তো পরবর্তীকালে সব চলে এসছে, তার প্রমাণ চলে এসছে। আর আমি এটুকুও জানি, একে যখন আসানসোলওয়ালিকে যখন ধরা হবে, তখন ওর অ্যাকাউন্ট যখন চেক করা হবে, তখন সেই চেক করলে দেখাই যাবে যে ওই তরফ থেকে ওই যে 26,000 টাকার কথা যে উঠেছে না, যে 26,000 টাকা দেওয়া হয়েছে, ঠিক দেখা যাবে যে 26,000 টাকার কোনো লেনদেন হয়েছে। কোথাও লুকানোর জায়গা নেই এখানে, অনলাইন ট্রানজ্যাকশান কোথাও লুকানোর জায়গা নেই, সেটা ঠিক ধরা পড়বেই। সংশ্লিষ্ট যে জায়গা আছে সেখান থেকে, সেই সংশ্লিষ্ট জায়গা থেকে যখন আসবে যে আপনাকে দেখাতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করব আমরা, তখন বাধ্য সিজ করে নেয়। তো এটা তো ছোটোখাটো ব্যাপার, কিন্তু বড় বড় ব্যাপারে আমরা কি দেখি যে প্রত্যেক কটা যে মানুষ, তার যে কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সব সিজ হয়ে যায়। আর এখন তো সব কম্পিউটারাইজ, খুব ইজি। একটা প্যান নাম্বার মারবে, সেই প্যান নাম্বারে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, একটা ক্লিকে বেরিয়ে আসবে, সেখানে সব অ্যাকাউন্ট চেক করা হবে। এই নয় যে আমি এই অ্যাকাউন্টে রেখে পার পেয়ে গেলাম বা ওই অ্যাকাউন্টে রেখে পার পেয়ে গেলাম। এরকমও জানা যায় যে অনেক বড় বড় মানুষ, তারা তাদের বাড়ির কুকুরের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা রেখেছে, তারাও পার পায়নি। কারণ ঠিক এই যে যোগ না, এগুলো সমস্ত জালের মতো। এই ইন্টারনেটের যে জাল, সেই জাল একটার থেকে একটা সূত্র, মাকড়সার যেরকম জাল, সেই জালে ঘিরে তখন কিন্তু বেরিয়ে যায়। বড় বড় মাথাদের বেরিয়ে গেছে, কত কোটি টাকা বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে, ব্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে এইসব চুনোপুটির তো কোনো ব্যাপারই না। একবার বলবে দেখি, দেখাতে বাধ্য হবে যাদের কাছে এখতিয়ার আছে দেখার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে যে অন্যায় যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে তার শাস্তি হওয়া উচিত। আর শাস্তি সবচেয়ে বড় কথা, যে অন্যায় করেও মনে করে যে না আমি অন্যায় করিনি, আমি যা করেছি বেশ করেছি, তো সেক্ষেত্রে আর বলার কি আছে? তখন তো তাকে বুঝিয়ে দিতেই হবে যে দেখো তুমি বেশ করেছো না করনি। কারণ সমালোচনার নামে কারুর বাচ্চার, কারুর মেয়ের ক্লিভেজ শো করা, কারুর মেয়ের সম্পর্কে নোংরা ইঙ্গিত করা, কারুর বাচ্চার সম্পর্কে বাজে বাজে তো কথা বলা, তাদের জন্ম পরিচয় নিয়ে বাজে বাজে কথা বলা, এগুলো কোনো রকম কোনো হতেই পারে না সমালোচনা। হ্যাঁ, অ্যাটাক যদি হয়ও, পার্সোনাল যদি দুজনের সম্পর্কে বলছি আলাদা ব্যাপার। দুজনের সম্পর্কে বলছি, তুমি আমার বডি শেমিং করছো, আমি তার এগেনস্টে বডি শেমিং করছি, তাও মানা যায়। তাও এগুলো আমি তো বলেছিলাম এগুলো হওয়াই উচিত নয়। ভিডিওর মধ্যে থেকে যা ভুল সেগুলো লজিক্যালি বোঝাবো, তার জন্য পার্সোনাল অ্যাটাক করার দরকার কি আছে? কিন্তু যখন কেউ আমাকে পার্সোনাল অ্যাটাক করবে, আমি তো ভাই তাকে ছেড়ে দেবো না, আমি তো আর ছেড়ে দেবো না। তো আমার কাছে একটাই বক্তব্য, ইট যদি মারো তো পাটকেল খাওয়ার জন্য তৈরি থাকো। আমি কোনো রকমভাবে কোনো কম্প্রোমাইজ করব না, আমাকে করতেই হবে, বলতেই হবে। আমি অনেক নিয়েছি, অনেক সহ্য করেছি, অনেক আগে ভাবতাম, চিন্তা করতাম, বলতাম যে বডি শেমিং করা পাপ, মহাপাপ। তারপর দেখলাম ভাই আমার সাথে সেই পাপ দিনে দুপুরে সারাক্ষণ হচ্ছে। তো যখন হচ্ছে তাহলে আমি ফিরিয়ে দেবো না কেন? আমি যখন নিতে পারছি আমি দিতেও পারবো। তো নাও, এবার নিতে থাকো, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি কোনোদিনও কোনো ক্রিয়েটারের বাচ্চাদের না কোনোদিনও অ্যাটাক করেছি না করবো, সে আমার যত বড় শত্রু হোক না কেন, আমি কোনোদিনও করিনি। আর এটাই আমি বলছি। কিন্তু যারা বাচ্চাদেরকেও মাঝখানে নিয়ে এসছে, এবার বাচ্চা বলতে আপনি যদি বলেন যে আপনার মেয়ে তো কলেজে পড়ে, সে বাচ্চা কোথায়? না, সে আমার কাছে এখনও বাচ্চা। তো আমি ক্রিয়েটার, আমাকে বলো কিছু বলার হলে, কিন্তু আমার বাড়ির আমার বাচ্চাকে টানবে না, এটাই কথা। কিন্তু সেটা কেউ মানে না। তো যাই হোক, সেই জন্য যেটা হবে যা হবে অবশ্যই চলবে। তো আমি আবারও ক্ষমা চেয়ে নিলাম যে একটু ভুল বলেছি বলে। তো এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।